দেখো, এটা ভিডিওটা কেটে গেল বলে আবার নতুন করে করছি। এরকম এত সমান একটি জিনিস দেখো, এটা কেটে গেছিলো ভিডিওটা। আবার এটার ক্ষেত্রে তোমার হচ্ছে সাইন থিটা সাইন বিটা, আর এর ক্ষেত্রে হচ্ছে E2 সাইন আলফা প্লাস সাইন বিটা, শুধু সাইন বিটা বা E2 সাইন আলফা প্লাস সাইন বিটা। তাহলে অ্যাকচুয়ালি দুটো থেকে আমরা কস বিটা আর কস বিটা আর কস আলফাটাকে, কস বিটা আর সাইন বিটাটাকে বার করব। এটা আমাদের টার্গেট। তাহলে আমরা কি পাচ্ছি দেখো, তো এইখান থেকে পাচ্ছি দেখো, এখানে গুণ করো L1 E2 কস আলফা প্লাস L1 কস বিটা সমান L2 E1 প্লাস L2 কস বিটা। অ্যাকচুয়ালি L1 E2 কস আলফা, L2 E1 এটা হলো, এটা এদিকে নিলাম কস বিটাটা, দেখো L2 মাইনাস L1 কস বিটা, এটা 3 নম্বর দিলাম। এবার এই দুটো থেকে এগেন কোন দুটো থেকে বলো তো, এইটার সঙ্গে এটা করে এটা পেলাম। আমাদের টার্গেট হচ্ছে বিটাটাকে এলিমিনেট করা। এই দুটোর মধ্যে রিলেশন, সব ধরনের অঙ্ক এইটাই করবে। L1 E2 সাইন আলফা প্লাস L1 সাইন বিটা L2 সাইন বিটা। তো বুঝতে পারছো, L1 E2 সাইন আলফা L2 মাইনাস L1 সাইন বিটা। তারা আমরা পাচ্ছি বিটাটাকে এলিমিনেট করে স্কোয়ারে এন্ডিং করে দেখো হয়ে যাবে। স্কোয়ারিং 1 and 2, squaring, then adding E1 E2 cos alpha L2 E1 তার হোল স্কোয়ার প্লাস L1 E2 সাইন আলফার হোল স্কোয়ার L2 মাইনাস L1 এর হোল স্কোয়ার। কেন না, L2 মাইনাস L1 এর হোল স্কোয়ার কস স্কোয়ার বিটা, L2 মাইনাস L1 এর হোল স্কোয়ার সাইন স্কোয়ার বিটা, কমন নিলে এটা 1 হয়ে যায়। এবার এইটাকে A মাইনাস বি হোল স্কোয়ার করে ভেঙে দাও, L1 স্কোয়ার E2 স্কোয়ার কস স্কোয়ার আলফা মাইনাস 2 L1 L2 E1 E2 cos alpha L2 স্কোয়ার E1 স্কোয়ার L1 স্কোয়ার E2 স্কোয়ার সাইন স্কোয়ার আলফা L2 স্কোয়ার প্লাস L1 স্কোয়ার মাইনাস 2 L1 L2। তো ঘটনা দেখো, এই যে L1 স্কোয়ার E2 স্কোয়ার আর L1 স্কোয়ার E2 স্কোয়ার সাইন স্কোয়ার আলফা আমরা কমন নিলে L1 স্কোয়ার E2 স্কোয়ার কমন নিলে কস স্কোয়ার আলফা বা সাইন স্কোয়ার 1 হয়ে যায়। আচ্ছা, L2 স্কোয়ার E1 স্কোয়ারটাকে রাখলাম, এটা পাশে নিয়ে এলাম। এই দুটো থেকে প্রমাণ করতে কি দিয়েছিল খেয়াল করছি, ইকুয়াল টু দিয়ে আছে কি, হ্যাঁ ইকুয়াল টু দিয়ে আছে। তার মানে দেখো, তার মানে আমরা যদি এইটাকে ইকুয়াল টু এদিকে নিয়ে যাই, এই দুটো দেখো খেয়াল করো, আর কি প্রমাণে কি আছে। ও L1 সমান এত, আচ্ছা L1 স্কোয়ার, তার মানে এটা এইভাবে করতে হবে আর কি। মানে অ্যাকচুয়ালি হচ্ছে মাইনাস 2 L1 L2 E1 E2 cos আলফা, হ্যাঁ আচ্ছা, ইকুয়াল টু L2 স্কোয়ার প্লাস L1 স্কোয়ার মাইনাস 2 L1 L2। তো আমরা এইগুলোকে এদিকে নিয়ে আসি আর 2 L1 এদিকে নিয়ে আসি, তাহলে ঘুরিয়ে লিখি L1 স্কোয়ার L2 স্কোয়ার মাইনাস L1 স্কোয়ার E2 স্কোয়ার মাইনাস L2 স্কোয়ার E1 স্কোয়ার ইকুয়াল টু 2 L1 L2 মাইনাস 2 L1 L2 E1 E2 cos আলফা। এবার হয়ে গেল আর কি। এ দেখো L1 স্কোয়ার এই দুটো থেকে কমন হলে 1 মাইনাস E2 স্কোয়ার হয়, L2 স্কোয়ার কমন নিলে 1 মাইনাস E1 স্কোয়ার হয়, আর 2 L1 L2 কমন নিলে এই 1 মাইনাস 2 E1 E2 cos আলফা।
খুব সুন্দর অঙ্ক, বড় অঙ্ক হলেও সুন্দর অঙ্ক। এটা একটা পার্ট ওখানে আছে, কিছু করার নেই। এইবার আমরা একটা অঙ্ক করছি, দেখো নতুন ধরনের অঙ্ক। সেটা হচ্ছে কি, এইটা প্রুভ দ্যাট, এই ধরনের অঙ্ক আছে অনেক বইতে। প্রুভ দ্যাট দ্য সাম অফ দ্য রেসিপ্রোকেল, sum of the reciprocal of two perpendicular focal chord prove that sum of the reciprocal of two perpendicular focal chord of the conic is constant। মানে ব্যাপারটা হচ্ছে এইরকমই, অ্যান্সারটা কীরকম দেখো, মানে এইরকম একটা, ধরো আমরা ইনিশিয়াল লাইন ধরো এই একটা ইনিশিয়াল লাইন, আমি ধরো এইটা ধরলাম, এইটা যে ফোকাস এস, মানে টু পারপেন্ডিকুলার ফোকাল কর্ড, মানে এমন দুটো ফোকাল কর্ড হবে যারা পরস্পর 90 ডিগ্রি হবে। তার মানে একটা আমরা ধরে নিচ্ছি যে এইটা ধরো করলাম কি, লেট আমরা ধরে নিচ্ছি পিএস পি ড্যাশ অ্যান্ড কিউএস কিউ ড্যাশ, পিএস পি ড্যাশ অ্যান্ড কিউএস কিউ ড্যাশ বি টু পারপেন্ডিকুলার, মানে এটা পরস্পর পারপেন্ডিকুলার আর কি, টু পারপেন্ডিকুলার ফোকাল কর্ড, ফোকাস দিয়ে যাচ্ছে কর্ড। তাহলে একটা জিনিস বুঝতে পারবে, তাহলে একটা জিনিস দেখো, ভেক্টরের অ্যাঙ্গেল অফ তাহলে কি কি হবে, ভেক্টরের অ্যাঙ্গেল, তাহলে ভেক্টরের অ্যাঙ্গেল অফ কি বলো, ভেক্টর অ্যাঙ্গেল অফ কি হতে পারে, যদি আমরা ভেক্টর অ্যাঙ্গেল পাই অফ পি বি আলফা, দেন পি ড্যাশ ইজ পাই প্লাস আলফা, মানে এটার সঙ্গে এটা ভেক্টর পুরো 180 ডিগ্রি ডিফারেন্স, তাহলে এটার ক্ষেত্রে 90 ডিগ্রি আছে, তাহলে অ্যান্ড ভেক্টর অ্যাঙ্গেল অফ যদি কিউটাকে, তাহলে আমার কত 90 ডিগ্রি, তো পি যদি আলফা হয় তাহলে কিউটা কত π/2 প্লাস আলফা, অ্যান্ড কিউ ড্যাশটা কত হবে পাই, আরও যোগ হবে 3π/2 প্লাস আলফা। খেয়াল করে দেখো, এটা 90 ডিগ্রি, তাহলে এর যদি আলফা হয়, এটা যদি আলফা হবে তাহলে এটা 90 ডিগ্রি প্লাস আলফা, আর পি ড্যাশটা কত 180 ডিগ্রি প্লাস আলফা, এটা আরও একটা 90 যোগ হবে 300, মানে 3π/2 প্লাস আলফা। তাহলে একটা জিনিস দেখো, তাহলে এইখানে রেডিয়াস ভেক্টরটা কি, পি এর ক্ষেত্রে রেডিয়াস ভেক্টরটা হবে এসপি, আর পোলটা যদি আমি ফোকাস অ্যাজ এ পোল ধরে নিই, তাহলে এর পি এসপি ড্যাশ, আর এর হচ্ছে এস কিউ রেডিয়াস ভেক্টর, আর এর হচ্ছে রেডিয়াস ভেক্টর এস কিউ ড্যাশ। তাহলে অতএব লেট দ্য কনিক বি L/R ইকুয়াল টু 1 প্লাস ই কস থিটা। তাহলে সো দেয়ার ফোর, তাহলে আমরা এই প্রত্যেকটা পয়েন্টের ক্ষেত্রে, পি পয়েন্টের ক্ষেত্রে ভেক্টর কত হবে, L/SP ইকুয়াল টু কত হবে 1 প্লাস ই কস আলফা, 1 নম্বর। তাহলে এসপি ড্যাশের ক্ষেত্রে তাহলে ভেক্টর অ্যাঙ্গেল এসপি ড্যাশ, তাহলে L/SP ড্যাশ 1 প্লাস ই কস পাই প্লাস আলফা, কারণ ভেক্টর অ্যাঙ্গেলের জায়গায় বসবে, অর্থাৎ 1 মাইনাস ই কস আলফা, এটা 2 নম্বর। আচ্ছা, এবারে কিউ এর ক্ষেত্রে L/SQ সমান 1 প্লাস ই কস π/2 প্লাস আলফা সমান 1 মাইনাস ই সাইন আলফা। আর L/SQ ড্যাশ ভালো করে বোঝার চেষ্টা করো, মানে এইটা এসটাকে যদি পোল ধরি তাহলে এসপি এসকিউ এগুলো সব রেডিয়াস ভেক্টর, ঠিক আছে, আর এইটা হচ্ছে তার ইনিশিয়াল লাইন, এটাকে ইনিশিয়াল লাইন ধরা হচ্ছে, এরকম ব্যাপারটা। সো
এবারে দেখো তাহলে এটা হবে 1 প্লাস ই কস 3π/2 প্লাস আলফা, তার মানে ফোর্থ কোয়াড্রেন্টে পড়ছে, তাহলে 1 মাইনাস এটাও 1 ফোর্থ কোয়াড্রেন্ট 1 প্লাস ই সাইন আলফা। ঠিক আছে, এইবার দেখো আমাদের প্রুভ করতে কি বলেছে, সাম অফ দ্য রেসিপ্রোকাল অফ দ্য টু পারপেন্ডিকুলার কোড। তার মানে অ্যাকচুয়ালি আমাদের চাই ওই পিপি ড্যাশ আর কিউ কিউ ড্যাশ এইটা বার করতে চাইছে। ঠিক আছে, তো আমাদের এইখান থেকে বার করে নিই 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর থেকে আমরা একটা জিনিস পাচ্ছি যে আমরা যদি পাই আর কি কি করব দেখো, সো দেয়ারফোর পি পি ড্যাশ প্লাস কিউ কিউ ড্যাশ ও 1 এটা চাইছে, আমাদের চাইছে 1 পি পি ড্যাশ প্লাস 1 কিউ কিউ ড্যাশ সমানটা কী হবে। অ্যাকচুয়ালি এটা বার করার আগে আমরা একটা কাজ করি, পিপি ড্যাশটা বার করি। পিপি ড্যাশ মানে হচ্ছে এসপি প্লাস এসপি ড্যাশ। খেয়াল করে দেখো আমাদের চাইছে যে এই পিপি ড্যাশের রেসিপ্রোকাল মানে 1 পিপি ড্যাশ আর 1 কিউ কিউ ড্যাশ যোগফলটা কনস্ট্যান্ট। তাহলে আগে পিপি ড্যাশটা বার করি, সুবিধা হবে। দেখো পিপি ড্যাশ মানে কি, এসপি প্লাস এসপি ড্যাশ। আচ্ছা দেখো এইখান থেকে এসপি বার করবো কত, L/1 প্লাস ই কস আলফা, এসপি ড্যাশ হচ্ছে L/1 মাইনাস ই কস আলফা, তাই না, এটা আছে। তাহলে আমরা করি, তাহলে সমান 1/1 প্লাস ই কস আলফা প্লাস 1/1 মাইনাস ই কস আলফা। তাহলে অ্যাকচুয়ালি কী হবে, যদি এটাকে আমরা করি আর কি এলসিএম করি, কী হবে, মানে L/, হবে এল, তাহলে এটা হবে 1 মাইনাস ই স্কোয়ার কস স্কোয়ার আলফা, তাহলে এল মাইনাস এল ই কস আলফা, এল প্লাস এল ই কস আলফা মানে 2L হলো। ঠিক আছে, তাহলে আমাদের 1/পিপি ড্যাশটা দরকার, তো সমান 1 মাইনাস ই কস স্কোয়ার আলফা বাই 2L, এটা পেলাম। এগেন কিউ কিউ ড্যাশ অনেক সময় এগুলো প্রমাণ করতে দেয়, কিউ কিউ ড্যাশ সমান এস কিউ প্লাস এস কিউ ড্যাশ। তোমরা দেখো ছবি দেখো, কিউ কিউ ড্যাশ এস কিউ প্লাস এস কিউ ড্যাশ। আমি এই ধরনের অঙ্ক 2-1টা তোমাদের এক্সারসাইজ থেকে বলে দেবো, করবে তোমরা, না পারলে আমি পরের দিন করে দেবো। তাহলে এটা আমার পাচ্ছি কত, দেখো এখানে এস কিউ মানে হচ্ছে মানে L/1 মাইনাস ই সাইন আলফা, আর এস কিউ ড্যাশ হচ্ছে L/1 প্লাস ই সাইন আলফা। তাহলে এটা হচ্ছে L/1 মাইনাস ই সাইন আলফা, L/1 প্লাস ই সাইন আলফা। তাহলে এটা 1 মাইনাস ই স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই এটা করলে 2L হবে, এলসিএম করে দেখো 2L হবে। তার মানে আমরা পাচ্ছি 1/কিউ কিউ ড্যাশ সমান 1 মাইনাস ই স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2L। তাহলে আমাদের অতএব আমাদের দেখাতে বলছে পিপি ড্যাশ রেসিপ্রোকাল অফ দ্য ফোকাল কর্ড, সাম অফ দ্য ফোকাল কর্ড, মানে এটা পাচ্ছি 1 মাইনাস ই স্কোয়ার কস স্কোয়ার আলফা বাই 2L, 1 মাইনাস ই স্কোয়ার সাইন স্কোয়ার আলফা বাই 2L সমান এটা হচ্ছে 2L হলো। আচ্ছা এটা যোগ করলে 1 মাইনাস ই স্কোয়ার হয়ে যাবে, 2 মাইনাস ই স্কোয়ার হবে। দেখো এটা ই কনস্ট্যান্ট, এল কনস্ট্যান্ট, দ্যাট ইজ এটা কনস্ট্যান্ট হয়ে গেল, দ্যাট ইজ কনস্ট্যান্ট। এরকম ভেরিয়াস টাইপের কোশ্চেন থাকে, আমি তোমাদের এইরকম ধরনের কোশ্চেন থাকে, মানে এই ভেক্টর অ্যাঙ্গেল ফোকাল করে হলে এটা মনে রাখবে, ফোকাল করে একটা যদি আলফা হয় একটা একই পয়েন্টে, ওটা π/2 প্লাস আলফা ভেক্টর অ্যাঙ্গেল, এটা হচ্ছে 3π, এটা পাই প্লাস হবে, এটা 3π/2 প্লাস হবে, মানে 90 ডিগ্রি পারপেন্ডিকুলার বলেছে তাই। তো এবারে আরেকটা হচ্ছে এখানে ফোকাসে যে পোল ধরলে এটাকে এসপি ড্যাশগুলো ভেক্টর অ্যাঙ্গেল হিসাবে মানে রেডিয়াস ভেক্টর ধরো, মানে আরের জায়গায় এসপি ড্যাশ বসবে। এটা করে নিলে অঙ্কটা খুব সুন্দর অঙ্ক, এই অঙ্কগুলো পরীক্ষায় আসে, এই 2-4টা অঙ্ক এরকম দেখলে তোমরা করতে পেরে যাবে। ঠিক আছে, এবারে কিছু আরও কিছু কিছু অঙ্ক আছে, তো সেগুলো তোমাদের আমি দেবো। তোমাদের কিছু কিছু অঙ্ক ধরো আমি একটা অঙ্ক বলছে ফাইন্ড, শর্ট কোশ্চেন এগুলো, ফাইন্ড দ্য পয়েন্ট অন দ্য কোনিক
কি না 14/r ইকুয়াল টু 3 মাইনাস 8 কস থিটা, বলছে হুজ ভেক্টোরিয়াল অ্যাঙ্গেল হচ্ছে ধরো হলো π/3। তো আমাদের π/3 বললে থিটার জায়গায় π/3 বসবে, আর এর মান বার করবো, থিটা বলে দিয়েছে। দেখো 14/r 3 মাইনাস 8 কস থিটা, তাহলে 14/r যদি হয় তাহলে 3 মাইনাস 8 কস π/3, 8 কস থিটা হাফ, তাহলে কত, এটা হচ্ছে তোমার কত π/3 হবে না, এটা তো 3, তাহলে 3 প্লাস হতে হবে, এটা প্লাস না হলে হবে না, কারণ হচ্ছে নেগেটিভ, আর এর মান তো নেগেটিভ আসতে পারে না, তাহলে ভুল কোশ্চেন। যাই হোক, এটা 4 হলো, 4 3 7, তাহলে 14/r সমান 7, r সমান 2, তাহলে অতএব পয়েন্টটা দাঁড়িয়ে গেলো কত, 2, π/3, এরকম ব্যাপারটা, 2, π/3। এবার অনেক সময় দেখবে অঙ্কে তোমাকে ফাইন্ড দ্য পয়েন্ট হুজ রেডিয়াস ভেক্টর বলে দিল রেডিয়াস ভেক্টর বলে দিল 2, তাহলে রেডিয়াস ভেক্টর 2 বসিয়ে দিলে আর এর জায়গায় 2 বসিয়ে থিটা মান বার করবে। অ্যাকচুয়ালি আর থিটাই তো হচ্ছে পয়েন্ট, আর থিটাই হচ্ছে পয়েন্ট যেটা আমরা বার করব, ঠিক আছে। আর থিটা মানে পয়েন্ট, সেটা আমরা বার করব। কি করে বার করব না, এই যে তোমার আর এর ভেক্টর রেডিয়াস ভেক্টর বলে দিলে বসিয়ে থিটা বার করব, থিটা বলে দিলে আর বার করব, ঠিক আছে। এবারে তোমাকে অনেক সময় এটা করতে পারে, তোমাকে যদি বলে আর কি যে এই ধরনের অঙ্ক, এই যে অঙ্কটা থেকে, এই একটা অঙ্ক থেকে ধরো এটা বললো যে এই যে তোমাকে বলে ফোকাল কর, শুধু একটা ফোকাল কর বলে দিল, তার মানে একটা যদি ফোকাল কর হয় তাহলে একটার ভেক্টরের অ্যাঙ্গেল যদি আলফা হয়, পরেরটার পাই প্লাস আলফা, তাহলে সেখান থেকে আমাদের এসপি আর এসপি ড্যাশটা বার করলাম। তাহলে এইখান থেকে দেখো আমরা যদি এই দুটোকে যোগ করে দিই, দেখো এই দুটোকে যোগ করলে দেখো ই কস আলফা কেটে গেল, 2 এসে গেল, এই দুটো যোগ করলে, আর 2 এসে গেলে 1/sp প্লাস 1/, মানে এলটা কমন নিয়ে ভাগ করে দেবে, তোমার প্রমাণ হয়ে যাবে। তাহলে শুধু একটা ফোকাল কোডের ক্ষেত্রে যদি বলে, শুধু একটা ফোকাল কোডের ক্ষেত্রে বলে তোমরা এইভাবে করবে, একটা ফোকাল কোড মানে পিএসপি ড্যাশ বলে দিল, তার মানে বলে দিল প্রুভ দ্যাট 1/sp প্লাস 1/sp ড্যাশ, তার মানে আমরা এইখান থেকে এই দুটোকে যোগ করে দেবো, যোগ করে দিলে এলটা কমন আসবে, আর এইটা ই কস আলফা কেটে গেল, সেটা কেটে গেলে তোমার প্রমাণটা হয়ে যাবে। তো ঘটনাচক্রে আমি যেটা বলছি সেটা হচ্ছে তোমাদের আমি কিছু বই থেকে কিছু অঙ্ক দেবো, সেটা করবে, তারপরে বাকি কিছু অঙ্ক তোমাদের আমি ক্লাসে গিয়ে বলে করে দেবো, কিছু অঙ্ক তোমরা করো এগুলো দেখে দেখে, ঠিক আছে। দুটো ভিডিও দেখে করো, কতটা করতে পারো দেখা যাবে।